ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरञ्च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महीषुभारहारकम् सद्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीवपापनाशकारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवासदेवदानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तुल्यलौष्ट्रकाञ्चनं च हेयनेऽधिगतम् প্রচেষ্টা নাট্যোৎসব আজকে থেকে 3 দিন চলবে এই নাট্য উৎসব। আজ তার প্রথম দিন। আজকে নাটক নটি বিনোদিনী। নটি বিনোদিনীর লেখক পালা সম্রাট ব্রজেন কুমার দে। গল্পটি বর্ণনা করে খ্যাতনামা থিয়েটার শিল্পী বিনোদিনী দাসীর, যিনি সমাজের বাঁধা ধরা নিয়ম ও প্রচলিত রীতিনীতিকে অমান্য করে নিজের জীবনকে গড়ে তুলেছিলেন। এই কাহিনীতে ধরা পড়ছে তার এক বেহায়া নারীর জীবন থেকে বাঙালি নাট্যজগতের রানী হয়ে ওঠার এক যাত্রা, তার সংগ্রাম, আবেগ, বিশ্বাসঘাতকতা ও সাফল্যের গল্প। বিনোদিনী দাসী ছিলেন এক দেহ ব্যবসায়িনী, যিনি পরে অভিনেত্রী হয়ে উঠেছিলেন এবং 19 শতকের বাঙালি নাটকের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী একজন হয়েছিলেন। তার সামাজিক অবস্থার চ্যালেঞ্জ সত্ত্বেও তার জীবন এক প্রতিভা, সংগ্রাম এবং অকাল অবসরের গল্প, যা চিহ্নিত হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে স্টার থিয়েটারের প্রতিষ্ঠায় তার কেন্দ্রীয় ভূমিকা এবং পরবর্তী থিয়েটার জগতের প্রতি তার বিমুখতা দেখে। তিনি 1874 সালে মাত্র 12 বছর বয়সে ন্যাশনাল থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। গিরিশচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে অল্প সময়ের মধ্যে তিনি বহুমুখী অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। সীতা, দ্রৌপদী, রাধার মতো চরিত্রে তার অভিনয় দর্শককে মুগ্ধ করে তোলে এবং তিনি পরিচিত হন নটি বিনোদিনী নামে। বিনোদিনী স্টার থিয়েটারের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা প্রথমে তার নামই রাখা হয়েছিল বিনোদিনী থিয়েটার, কিন্তু তার লিঙ্গ ও জাতিগত অবস্থানের কারণে তার উদ্বোধনের অনুমতি দেওয়া হয়নি এবং থিয়েটারের নাম পরিবর্তন করে স্টার থিয়েটার রাখা হয়। পরবর্তী তার জীবনে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তিনি সাধক রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ পান। রামকৃষ্ণ তার অভিনয়ে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে গভীরভাবে প্রভাবিত হন এবং তাকে আশীর্বাদ করেন। এই ছিল সার নটি বিনোদিনীর জীবন কাহিনীর মধ্যে। বাকি আসুন আমরা থিয়েটার দেখি। আজকে থিয়েটার নটি বিনোদিনী। আজকের চিফ গেস্ট শ্রী প্রদীপ পাটলেজিকে উত্তরীয় দিয়ে সম্মানিত করার জন্য আমাদের সেলিব্রেশন চেয়ারম্যান প্রফেসর গায়ত্রী সিনহা ওনাকে
আমি অনুরোধ করব উনি এসে প্রদীপ পাটলেজিকে মেমন্টো দিয়ে সম্মানিত করানোর জন্য। ওনার হাতে দেবে। হ্যাঁ, মালা এঁকে দিয়ে দাও। মালা একটু মালাটা না। আমি অনুরোধ করব প্রফেসর গায়ত্রী সিনহা ওনাকে, আমাদের স্পেশাল গেস্ট শ্রীমতী মঞ্জু দত্ত কাকিমাকে এবং শ্রীমতী রীতা সেনগুপ্ত ওনাদের সম্মানিত করার জন্য। তুমি এখানে বসে থাকো, তোমাকে উঠতে হবে না। জোরে হাততালি হোক। আমাদের শ্রীমতী রীতা সেনগুপ্ত দিদিকে উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মানিত করলেন। এবার আমাদের মঞ্জু কাকিমাকে উত্তরীয় দিয়ে সম্মানিত করছেন আমাদের প্রফেসর গায়ত্রী সিনহা। এবার মেমেন্টো দিয়ে ওনাকে সম্মানিত করছেন। এবার গান শোনাবে বলে তুমি আমাকে নরকে নিয়ে গেলে গো। আমি তো জানতামই না তুমি এমন লোক, আমি ভাবতেই পারছি না। আর বাবা শুরু করে দাও। আচ্ছা জানো, তোমার মুখের দিকে তাকাতে আমার লজ্জা করছে, দেখো না। আচ্ছা আমার মুখের দিকে তাকাচ্ছ কিসের জন্য? লজ্জা হচ্ছে না একটু? আর লজ্জা পাওয়ার মতো কোনো কাজ তো আমি করিনি। করোনি বলি কোন আক্কেলে আমায় থিয়েটার দেখাতে নিয়ে গেলে? আরে আমি কি জানি যে ওগুলো সব মেয়ে ছেলে?
তুমি তো কোনোদিন বলোইনি যে মেয়েরাই মেয়েদের অভিনয় করে আজকাল থিয়েটারে। আরে দুনিয়ার লোক জানে গিরিশ ঘোষের নাটকে আজকাল মেয়েরা রোল করছে, আর তুমি জানো না? ছি, 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 ছি। মেয়ে ছেলে করে থিয়েটার, তাই এবার পয়সা খরচ করে দেখে এলাম গো। পয়সা তো দিয়েছি আমি, এবার তুমিও তো খুব চাপড়াচ্ছে কেন? ওই রাখাল তো কিছু অফসোস করছে না, সে বরং বেশ কয়েকটা গান মুখস্থ করে গাইতে গাইতে এসছে। তার মানে তার মানে তারা সবাই কণিকার মেয়ে। কণিকার মেয়ে? চোখ মাথায় তুললে যে। ছি, 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 ছি। কণিকার গান শোনাতে তুমি আমাকে থিয়েটার দেখাতে নিয়ে গেলে গো। আর কবে যাবে? রক্ষে করো। ছি, 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 ছি। এই বেশ সারা করে অভিনয় আবার মানুষে দেখে গো। গুরুজনেদের এত হেনস্থা করো না ভাইয়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলে জানো? যেখানে দেখিবে ঠাই উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ কথা বলেছিস গা, বেশ কথা বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কেউ জানে গো, তা কেউ জানে। কিরে ওরে তো অমন মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেনে? খাল এলিনি কেনে তোরা? রাম ধরে রেখেছিল বুঝি? মামা কি করেছে রে রাম? ঠাকুর কেউ নরক দর্শন করে এসছে। কোথায় কোথায় দেখলি করো? কাল রাত্রে আমি আর রাখালে থিয়েটার দেখে এসেছি মামা। তা কি হয়েছে? সে তো আমিও দেখি ছেলেবেলায় আমি যে কত যাত্রা গান করেছি রে। আরে না না মামা, এ সে থিয়েটার নয় গো, এ হচ্ছে বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদারি থিয়েটার। এরা না পেশানি অভিনয় করে গো। করুক না, করুক না। বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা আসতে পারে, তাহলে রাধাবাজারের হরিমতি যশোদা সাজবিনি কেন? সেও অভিনয়, হেও অভিনয়। তুই তুই তো একটো দেখবি রে, একটো। ওরে দাদা, জলে আর দুধে মিশি দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায়? শুধু দুধটাই শুষে নেয়, জল যেমনকার তেমন পড়ে থাকে রে। কি গো? এ কি অমন অবাক হয়ে আমার মুখের পানে কি দেখছো গো? ঠাকুর ঠাকুর আমার ইচ্ছে হচ্ছে যারা থিয়েটার নিয়ে এত হইচই করে তাদের সবাইকে ডেকে নিয়ে এসে আপনার বাণীগুলো শুনিয়ে দিই। এত কঠিন সমস্যার এত সহজ সমাধান মনে হয় কেউ করেনি আগে। যাত্রাটা লোক শিক্ষের বড় বাহন গো। 132 শুনে যা হবে নি, একবার একবার থিয়েটার দেখলে মনের ভিতরেই গেঁথে যাবে রে। ও রাম রাম, ভালো থিয়েটার হলে আমায় দেখাতে নিয়ে যাবে নি? কি বলছো বাজে কথা? তুমি যাবে ওই থিয়েটার দেখতে? আরে মদমাতাল গিরিশ ঘোষ কি এত পুণ্যি করেছে গো? উচ্ছলা, 1000বার বলেছি পাপকে ঘেন্না করবি, পাপীকে নয়, পাপীকে নয় রে। হ্যাঁ হ্যাঁ, কি গান শুনিয়ে নিয়ে তোরা শোনা দেখিনি একবার। ওই নয়, হ্যাঁ ঠাকুরকে ওই গানটা একটু শুনিয়ে দাও তো, বেশ হৃদয় দিয়ে গানটা গাইবে। কখনো কখনো গাইব না। যে গান ওই বেশ্যার মুখে উঠেছে সেই গান এই হৃদয়রাম গায় না। মামা, তুমি যদি কোনোদিন আর থিয়েটার দেখতে যাও, তাহলে তোমারই একদিন কি আমারই একদিন মনে থাকে জানো। শিব যদি মা তোমার স্বামী, লুটায় কেন পদ তলে? ওই যে ঠাকুর গিরিশ ঘোষের গান রাখাল গাইতে গাইতে আসছে। ও রাখা, তাই না ভাই, ঠাকুরকে একটু গানটা শুনিয়ে দিয়ে যা। ওই গানটা শোনাবো? গা, গা। ধরি তাহলে ঠাকুর। শিব যদি মা তোমার স্বামী, লুটায় কেন পদ তলে? বুক পেতে দেয় ভয়ে ভয়ে, চায় মাগো তোর মুখমণ্ডলে। শিব যদি মা তোমার স্বামী। বাবা, 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 বাবা। হ্যাঁ
এমন ভালো গান লিখেছে গিরিশ ঘোষ, যার এমন গান সে তো যে সে লোক নেই রে। হে ওরে ওরে রাম, সুরের মিত্তির বাড়িতে যেদিনকে যাবনি, লোকটাকে একবার ডেকে আনতে পারবি নি? ডাকতে পারবো, তাহলে আনতে পারবো কিনা বলতে পারছি না। কেন রে শালা, আমার নাম শুনে আসবে নি? না আসাই সম্ভব। ঠাকুর লোকটা একদম ঠাকুর দেবতা মানে না, তার আপনার মদ খেয়ে ভূত হয়ে পড়ে থাকে, আর যা না তাই বলে। কি বলে জানেন? সুরা পান করিনি আমি, সুধা খাই জয় কালী বলে। আহা, সুরা পান করিনি আমি, সুধা খাই জয় কালী বলে। রাখাল, হ্যাঁ ঠাকুর। ধর দেখিনি গানটা, ধর বাবা। ওই যে মন ভুলো না কথার ছলে, হ্যাঁ, মন ভুলো না কথার ছলে। ধরি তলে গানটা। মন ভুলো না কথার ছলে, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। আমায় মদ মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল বলে, সুরাপান করিনে আমি, জয় মা। সুরা খাই জয় কালী বলে। কালী কালী কালী। জানো এই থিয়েটারের জন্য দাদা চাকরি ছেড়ে দিচ্ছে। এই রে, তাহলে উপায় কি হবে ঠাকুরপো? বৌদি, তুমি যদি সব ব্যাপারে এরকম ভাবে উড়িয়ে না দিতে না, তাহলে আমার দাদার আজকে এই অবস্থা হতো না। বৌদি, তোমার চোখে একটু জলও নেই, কাঁদতেও পারো না তুমি? বড় বড় ভালো মানুষ আমার দাদাটা, মদ খেয়ে খেয়ে দিন এরকম ভাবে অসাধলে যাবে। ঠাকুরকে তো আমি কত ডাকছি ঠাকুরপো, তুমিও ডাকো। এসব ঠাকুরা করে কিছু হবে না বৌদি। তার থেকে তুমি দাদাকে বলো যে তুমি যদি এই মদ আর নাটক না ছাড়ো, তাহলে অন্ন গ্রহণ করা তুমি ছেড়ে দেবে। সেও একদিন তোমার কথাই বলেছিলাম ঠাকুরপো। বেলা যত বাড়তে লাগলো, খিদের জ্বালায় তত চোখে সর্ষের ফুল দেখতে লাগলো। শেষকালে পান কাবাব খেয়ে মৃত্যু রক্ষা করি। তবে আর কি, স্রোতের জলে গা ভাসিয়ে দাও। দেখো বৌদি, আমি তোমাকে বলে রাখলাম যে তোমার দুঃখে না এই শিয়াল কুকুর কোনোদিন কাটবে না, শিয়াল কুকুরও কোনোদিন কাটবে না। কাঁদবে, তবে দুঃখে নয়, সুখে। আর যারা তাকে মাতাল বলে ঘৃণা করছে, কাল তারাই তাকে মহাকবি বলে পুজো করবে। ঠিক বলেছ অতুল। দাদা তুমি কি সত্যি চাকরি ছেড়ে দিচ্ছ? Yes, I have decided to resign. এমন ভালো চাকরি মুখের কথা তুমি ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, আজ না হয় তুমি 150 টাকা মাইনে পাচ্ছ, 2 বছর পর 500 টাকা মাইনে এই অফিসে তুমি বড়বাবু হয়ে যাবে দাদা। হয়তো হয়ে যাবো অতুল, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে যদি আমি থিয়েটারে কাজে করি, তাহলে দেশের তো অনেক উন্নতি হবে, আর থিয়েটারের অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ দাদা? দেশের লাভেই তো আমার লাভ অতুল। সবাই বলে যে যার যত স্বপ্ন তার স্টেজ তত উন্নত। আমাদের কোনোদিন পেশাদার মঞ্চ ছিল না। বাংলা রঙ্গনায়কে একটা সাধনার মন্দির করে গড়তে চাই, এটাই আমার বিশ্বাস। কিন্তু দাদা, তোমার বৌদি কিন্তু বুঝেছে, বুঝলেও তো তোমার বৌদি কিন্তু বুঝেছে। না দাদা, তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু মোটেই খুশি হননি। কি বলছো কি তুমিও তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, তোমার মতন যদি সেও আমাকে যদি বাধা দেয়, তাহলে চাকরি তো আমি ছাড়বই না, আর থিয়েটারও আমি করবো না, বুঝলে? তুমি সত্যি বলছো দাদা? একদম সত্যি কথা বলছি। বৌদি শোনো, বৌদি চায় না যে আমি থিয়েটার করি,
সমস্যা তো আমার কেউ ছিল না। Things are not what they are saying. এই নাও ধরো। এইটা তোমার কিন্তু ভুল হয় না সুরজ। বাজার থেকে চাল ডাল আসুক আর না আসুক, ঠিক আসবে। লোকে স্বামী নেশা ছাড়াবার জন্যে কত তো যত্ন করে, কিন্তু আশ্চর্য, তোমার কি কোনোদিন ইচ্ছে হয় না যে আমি নেশা ছেড়ে দিই? হয় বই কি, তাই বলে আমার কোনো মাথা ব্যথা নেই। নেশা যে ছাড়াবার, সে একদিন ঠিকই ছাড়াবে। তুমি ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই। আমিও তাদের বিশ্বাস করি না, আর তারাও আমায় বিশ্বাস করে না। আশ্চর্য, ঠাকুর যদি সত্যি ঠাকুরই হন, তোমার কাছে তাকে ধরা দিতেই হবে। আসতে পারি? একে পেন নাম মাঠা করুন। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? হ্যাঁ। কে বলেছে? আগে আমাদের ঠাকুর বলেন। কে বাবা তোমাদের ঠাকুর? হ্যাঁ, আমাদের ঠাকুর হলেন গিয়ে ওই দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কি নাম তোমার ছোকরা? রাখাল মহারাজ। রাখাল? হ্যাঁ। রাখাল তোমাকে পরমহংস কি আমার কাছে ঠেকিয়ে দিয়েছে নাটকে ঢুকবে বলে? কি যা তা বলছেন আপনি? আরে আমাদের ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। চলুন বটে? ঠাকুর নিজে পাঠিয়েছে ওনাকে নিয়ে যেতে? হ্যাঁ মা ঠাকুরুন। শুনছো, তুমি এখনই চলে যাও। Why do I care for those ঠাকুর? ছি, এ কথা বলতে নেই। শোনো রাখাল মহারাজ, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো যে সুরেন মিত্রের আর রাম দত্ত তার বুজরুবিতে ভুলতে পারে, বাট এ গিরিশ ঘোষ ইজ ভেরি হার্ড নট টু ক্রাই। এ বড় শক্ত চিজ হে। যাও। তাই বলে তুমি যাবে না? না, কখনো না। যাও রাখাল মহারাজ, তোমার ঠাকুরকে গিয়ে বলো যার হুকুম মানতে আমি অক্ষম, কারণ আমি তার গোলাম নই। বেশ, তাই বলি গে। রাখা, শোনো 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 শোনো, তুই বড় ইয়েরোস, ঠাট্টাও বুঝো না? ঠাট্টা? হ্যাঁ, ঠাট্টা। তুমি তোমার পরমহংসকে গিয়ে বলো যে আমার অত্যন্ত মাথা ধরেছে, বুঝলে? যাও। যে আগে তাই বলি গে। এর নাম আসি। শালার ঘরে শালা। তুমি বুঝি ভাবছ পার পেয়ে গেলে? মোটেই তা নয়, তোমাকে ময়ার সাপে ধরেছে গো, না গিলে ছাড়বে না। আরে যাও যাও, গিরিশ ঘোষ জমের অরুচি, ময়াল সাপ তাকে ধরলে পেট ফেটে মরবে। আচ্ছা যাক সেসব কথা, শোনো, প্রতাপ জহরি আমাকে চেপে ধরেছে, বুঝলে? তার এই থিয়েটারে হোল টাইম ম্যানেজার। আমিও ভাবছি আমি কালকে চাকরি থেকে ইস্তফা দেব, শুধু তোমার মতামতের অপেক্ষা। অতুল বলছিল তুমি এতে খুশি নয়। সত্যি? সত্যি। ভেবে দেখো সুরজ, ভেবে দেখো, আমার সমস্ত শক্তি দিয়ে যদি আমি থিয়েটার করি, তাহলে বাংলার আদর্শ রঙ্গনায় তৈরি হবে। আমি অভিনয় শেখাবো, অভিনয় করব, নাটক লিখব, তাতেও কি আমাদের পেটের ভাত জুটবে না? কেন জুটবে না? আমি প্রতাপ জহরি যদি একটা মঞ্চ না করে, তাহলে আমি 10টা মঞ্চ করব। একটা নাটক যদি ফেল হয়, তাহলে আমি 10টা নাটক লিখবো, বুঝলে? তাতেও কি আমাদের পেটের ভাত জুটবে না? কেন জুটবে না? মাইনে কিন্তু 100 টাকা। 100 টাকাতে আমাদের সংসার চলবে না। চালালেই চলবে। তাহলে তাহলে কেন আমি এই 2 নৌকো পা দিয়ে মরি? কে বলেছে তোমার? এই যে তুমি আমার চাকরি ছাড়া খুশি নয়? তুমি আরো আগে চাকরিটা ছাড়োনি বলে। কি বলছো কি তুমি সুরজ? হ্যাঁ গো, তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। তোমার এত বড় প্রতিভার ভাগ তুমি ইংরেজ বেনিয়াদের দেবে কেন? সমস্ত প্রতিভা দিয়ে তুমি তোমার দেশের সেবা করো কবি।
গীতায় যেন কি বলেছিলেন ভগবান? বাবা সেদিন বলেছিল কি যেন কথাটা, আমার মনেই পড়ছে না, বলো না গো। যে যেভাবে আমায় সাধনা করে আমি তারই মধ্যে তাকে ধরা দিই। তবে আর কি, রঙ্গালয়ে সেবা করেই একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। পায়ের ধুলো দিন বৌদি, পায়ের ধুলো দিন। বাংলার রঙ্গমঞ্চ কি আপনি বাঁচালেন? ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। বেশ লোক তো আপনি, পায়ের ধুলো নিলেন আবার আশীর্বাদও করলেন। অভিনেতাদের দুটো মুখ বৌদি, এক মুখে মদ খায় আর এক মুখে হরিনাম গান করে। সুরত, আমার মাথাটা যে সত্যি সত্যি ধরে গেল। পরমহংসকে যা বলতে বললাম তাই হলো। তবু তুমি ঠাকুর দেবতা মানতে চাও না। তুমি কিন্তু আমার কথা শোনোই না, কিছুতেই শোনো না। কি ব্যাপার অমৃত? গুরুর শিষ্য, গুরুর বিরহে শিষ্য যে বড় কাতর হয়ে পড়ে। ওটা তো তোমার পোশাকই কথা, আসল কথাটা বলো। গুরু, একটি ভালো মেয়ে এনেছি। মেয়ে এনেছে? সৎকারা কত তো মেয়ে তুমি আনলে, ঢোপে তো একটাও টিকলো না। এটা টিকবে আপনি যদি নিজের হাতে ওকে তৈরি করে নেন, তো এক অসাধারণ অভিনেত্রী হবে। আর মেয়ে? সরকারি মেয়ে। সরকারি মেয়ে? ইনি আয়, ভেতরে আয়। গুরুর চোখ যে একেবারে ছানা বড় হয়ে গেল দেখছি। তুমি? আপনি নাট্যাচার্য? আরে প্রণাম কর না রে। ওঠো ওঠো, কি নাম তোমার? আগে আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। শ্রী গুরুর শ্রীচরণ আরো নিরাপদ। ক্রমে বুঝবে গুরু কি চিজ। ছেলে মরবে তবু ঘুঞ্চি ছিড়বে না। অমৃত, এর আগে কখনো তুমি থিয়েটার করেছো? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। আচ্ছা, একটু অ্যাক্টিং শোনাও তো। কি শোনাবো বলুন? হ্যাঁ না তাই হবে, এইসবই আমার পাঠ। আপনি আমায় শিখিয়ে করে মানুষ করে নিন। আপনি শেখালে আমি নিশ্চয়ই পারবো। আমার বড় স্বাদ, বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। আচ্ছা, একটা গান গাও দেখি। ভালো করে গলা ঝেড়ে ধর। যেন ঠাই পাই তবু চরণে, ঠাই পাই তবু চরণে, এ চির বাঞ্ছিত করুণা বঞ্চিত অভাগীরে রেখো স্মরণে, ঠাই পাই তব চরণে। ওঠো বিনোদ, ওঠো। আপনি আমাকে আপনার থিয়েটারে আশ্রয় দিন। এই জীবন আমি আর বইতে পারছি না। আমি কিছুই জানি না। আপনি আমায় পাখি পড়া করে গড়ে তুলুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি যা বলবো তাই শুনবে? বেশ, আমার যতটুকু বিদ্যে আছে আমি সব তোমার কাছে উজাড় করে দেবো। দেখি তুমি কত শিখতে পারো। আচ্ছা শোনো, আজ বিকেলে কিন্তু আমার ওই থিয়েটারে যেও। আপনি আমায় বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি জীবনে ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল, আমার জীবন পণ রইল। কে জানে, এই মেয়েটার জন্যই হয়তো একদিন বাংলার রঙ্গালয়ের মুখ উজ্জ্বল হবে।
থিয়েটার করতে? আরে যখন বলেছিলাম তখন আমি কি জানি থিয়েটার এমন চিজ। 2 বছর তো মুখ দিয়ে রক্ত তুলে দেখি, এবার ওদের মুখে ছামা ঘষে বেরিয়ে আয়। বলি তোর রূপ যৌবন চিরদিন কি থাকবে? ঠিক বলেছো মাসি, ঠিক বলেছো, তাই কি থাকে? তবে তুই সময় থাকতে গুছিয়ে নিচ্ছিস না কেন হতভাগা মেয়ে? অসময়ে তোর কোন কুটুম তোকে দেখবে? না, কেউ দেখবে না, কেউ দেখবে না। কে এসেছে মা? এই কি রাঙাবাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা ধরে বসে আছে, জোর করে বসিয়ে রেখেছি। তোর কি ফেরবার সময় হয়? তোর থিয়েটারের রাজকাজ আর পুরোয় না। ঝাঁটা মারো, অমন থিয়েটারের মুখে ঝাঁটা মারো। কবে এসেছো? এই তো আজ সকালে এসেছি। বেশ সুখেই তো আছো? হ্যাঁ, বেশ সুখে আছি। মামা মারা গেছেন, আমি তার সম্পত্তির মালিক। অর্থ, যশ, মান কিছুরই অভাব নেই। কথা শোনো রাঙাবাবু, আগের মানুষ তুমি আর এখন নও। তোমার অনেক মান মর্যাদা আছে। তাছাড়া এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে যে। কলঙ্ক? বিনোদিনী, তোমারে লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে যে বড় সুখ, বড় সুখ। ওই আবার কোন কাপ্তান এলো, এরা আমায় পাগল করে ছাড়বে। तुम्हारे नाम विनोद बीबी আছে না? আগে হ্যাঁ, তুমি তো बहुत अच्छा एक्टिंग करते पारे। देखने में भी बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলো। আপনি এখন আসুন। अरे ठारो ठारो, আমি कम से कम 8 रोज तुम्हारे तज्जब का खेल देखलो। खुशी होके रसराज्य मार्फत एक नेकलेस भेज दिए। তা তুমি কাহে কো আমার বকশিস অ্যাকসেপ্ট না করলে বিনোদ বিবি? ও, আপনারই নাম গুরমুখ রায়? हाँ, আমি समझलो कि वो नेकलेस তোমাকে पसंद ना करे, तो वही के लिए हम एक जड़वा नेकलेस लिए आशो। कमान कमान प्यारी, हम अपने हाथ से तुमको ये चीज पहनाए देंगे। না রায়জি, বকশিস যদি দিতেই হয় আপনি প্রতাপ জহরিকে দিন। प्रताप जौहरी? ओ साला प्रताप जौहरी का नाम हमारे पास मत बोले। तुम्ही नोटी कुल सम्राटी आछे, नेशनल थिएटर का मोस्ट अट्रैक्टिव स्टार आछे। तुमको तलब मात्र 25 रुपया। তা হোক রায়জি, এতেই আমি খুশি। क्यों? तुम थिएटर छोड़ के हमारा बन जाओ प्यारी। আমি তোমাকে 1000 रुपया मसवारा दीवे, बाड़ी दीवे, गाड़ी दीवे। চাই না আমি বাড়ি গাড়ি। আপনার 1000 টাকার চেয়ে থিয়েটারের 25 টাকার দাম আমার কাছে অনেক বেশি। আপনি বেরিয়ে যান। क्यों क्यों? कितना रुपया चाहिए? बताओ बताओ विनोद बीबी, कितना रुपया चाहिए? 1 পয়সাও চাই না। থিয়েটারের 25 টাকাতেই আমার চলবে। কারোর কেনা বাদি আমি আর হব না। আমায় মাফ করুন রায়জি, আমায় আর লোক দেখাবেন না। আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। আপনি চলে যান রায়জি, আপনি চলে যান। आपने फिर ये नेकलेस भी ना लीवे? না না, কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। अभी हम जाच्छे, लेकिन हाँ एक बात सुनो विनोद बीबी, समय समय आसबे एक दिन তোমাকে দিতে भी হবে और लीते भी হবে। হ্যাঁ, আমি ফেন আসবে বিনোদ বিবি, আমি ফেন আসবে। হারামজাদি, এত বড় লোকটাকে তোর কেরাচ্ছি হলো না? তোর কোন বাপ তোকে বাড়ি গাড়ি দেবে না? কে তোকে 1500 টাকা দিয়ে রাখবে? তোর থিয়েটারের ওই 100-150 টাকায় কি তোর জীবন কাটবে? বলি তোর এই রূপ যৌবনে ভাটা পড়বে না? তুই একবার তোর মুখের কথাই বল, তাহলে ভদ্রলোককে আমি একবার ফিরিয়ে নিয়ে আসি। তুই বল। তোমার পায়ে পড়ি মা, আমায় আর ও পথে টেনে নিও না। কুমার বাহাদুর
এবার আমায় ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা। ভদ্রভাবে জীবন কাটাবি? মা দিদিমা যে পথে চলেছে সে পথে চলবি না তুই? তোর তোর বেরো বেরো, তুই আমার চোখের সামনে থেকে বেরো। ভগবান, তোমার রাজ্যে কি আমার ঠাঁই নেই? তুমি তো পতিত পাবন, এই মহাপঙ্ক থেকে আমার মতো পতিতাকে তুমি উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো। কাগজওয়ালাদের কাণ্ড দেখলে পান না? তুই থাকতে বিনোদিনীকে করে দিল নট্টকুল সাম্রাজ্ঞী। আর তোর নামটি একবার উল্লেখ পর্যন্ত করলো না। আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয় জানে কি? আরে ছাই জানে, ও তো তোর পায়ের নখের ঝুঁকি পর্যন্ত নয়। অবশ্য গান কি এমন গান গায়ো? আমি কি গাইতে জানি না? ওই 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 গানটা গাতো। কোন গানটা? ওই কাদের কুলের বউ। ধরবো? হ্যাঁ হ্যাঁ ধর ধর। ঠিক আছে, ধরি তাহলে। তুমি যমুনা ও তুমি যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, তুমি যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। বাহ 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 বাহ। আমার কান্না পাচ্ছে রসরাজ, কান্না পাচ্ছে। আমারও পাচ্ছে। প্রতাপ জহরি থিয়েটারে 12টা বাজানো শুনেছিস? এবার থিয়েটার তৈরি করে দেবে গুরমুখ রায়। গুরমুখ রায়? গুরমুখ রায় আবার কি? দুর্মুখ রায়ের ভাই নাকি? আরে এক পাঞ্জাবি কাঁপতে, ওটা পাঞ্জাবটাই ওর জমিদারি। লোকটা পয়সা রাখবার আর জায়গা নেই। যে ওর নজরে পড়বে তার তো হয়ে গেল। হয়ে গেল? তা নয় তো কি। পাতা চাপা কপাল আমার। ভদ্রলোক আমাদের থিয়েটার দেখেছে? আরে দেখেই তো জমে গেছে। একজন অভিনেত্রীর অভিনয় শুনে সে পাগল হয়ে গেছে। 25,000 টাকা দিয়ে সে থিয়েটার তৈরি করে দেবে, যদি সেই অভিনেত্রী তার হয়। কার এমন বরাত খুলে গেল বলুন তো? মেয়েটা কে? শুনে তুই চমকে উঠবি। তাহলে তো আপনি আমারই কথা বলছেন। তুই তো এখন থেকে গোপে দিল দিতে আরম্ভ করলি। গুরমুখ রায় বুঝি সোজা বলে ফেললেন থিয়েটার আমি করে দিতে পারি, কিন্তু পান্নাকেই আমার চাই। তাহলে তো কোনো দুঃখই ছিল না। সে চাইছে বিনোদিনী কি? হ্যাঁ, বিনিকে চাইছে? আমার চেয়ে বিনি তার চোখে বেশি সুন্দরী? এ নিশ্চয়ই ওই বেনি মিত্রের কাজ। মুখের সামনে সেই বসেছিল আর কাগজওয়ালাকে ওই পাঠিয়েছে। বিনি তাকে বাবা বলে ডাকে নাকি? ধম্মে সইবে না, ধম্মে সইবে না। আমার ভোগে যে কাঁটা দেবে সে নির্বংশ হবে। আরে বংশ থাকলে তো নির্বংশ হবে। বিনিকে আমি আস্ত চিবিয়ে খাবো, এ বলে রাখলাম। ব্রাভো পান্না, তুই ব্রাভো। পান্না, হারমোনিয়ামটা একটু ধর না, গানটা তুলে নি। যা যা, আর গান তুলে কি হবে? তুই তো এখন আঙ্গুল ফুলের কলা গাছ, তোকে আর এখন পাই কে? কি বলছিস পান্না? আমি তো ছোট বোন। কাগজওয়ালাদের কথা তুলে আমায় লজ্জা দিসনি ভাই। তোদের তুলনায় আমি তো কিছুই জানি না। আমার অভিনয় দেখে যদি কারোর ভালো লেগে থাকে, সেই কৃতিত্ব গুরুদেব গিরিশ ঘোষের, মুস্তফি সাহেবের আর তোর। ঠাট্টা হচ্ছে? তা তো তুই ঠাট্টা করবি। তুই তো এখন আঙ্গুল ফুলের কলা গাছ, তোকে আর এখন পাই কে? এ দিমাগ থাকবে না, লোক থাকবে না। ওই দর্পহারি মধুসূদন চোখ বুঝে বসে নেই। আমার খেতি যে করবে তার এই রূপ যৌবন শেল শুকুনে ছিঁড়ে খাবে, বলে দিলুম। কি হলো বলো তো রসনা?
আরে বুঝতে পারছিস না, খবরের কাগজে যে তোর সুখ্যাতি বেরিয়েছে ওই আর শয়তানের সহ্য হচ্ছে না। কেন শোনালেন রসরাজ? কারোর মলিন মুখ আমার যে সয় না। তুই জানিস না বিনি, পান্না বলে বিনি আবার গান শিখলো কবে? ও তো ফ্রক ছেড়ে বাবু ধরেছে। মিছে তো বলেনি। আমার কথা নিয়ে আপনারা কোনো আলোচনা করবেন না। আপনার দয়ায় আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে। আমায় নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। তোর সাধনায় সিদ্ধি লাভ হয়েছে বিনি। গুরুমুখ রায় তোর প্রশংসায় পঞ্চমুখ। সে 25,000 টাকা দিয়ে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময় কি চায় জানিস? কি? শুধু ভালোবাসা। ভালোবাসা? সব মিথ্যে, সব মিথ্যে। ভালোবাসার দোহাই দিয়ে সবাই চায় আমায় শয্যা সঙ্গিনী করতে। না বিনি, তোর কোথাও বুঝতে ভুল হচ্ছে। ভুল আমার হয়নি রসরাজ। বেশ তো, এতই যখন ভালোবাসা তখন পারবে তোমাদের গুরুমুখ রায় সমাজে আমায় স্বীকৃতি দিতে। বিনি পারবে আমায় বিয়ে করতে। বিনি রসরাজ, আমি কিচ্ছু চাই না। আমি চাই শুধু থিয়েটারে সেবা করতে। দোহাই আপনাদের, আমার অতীতের পঙ্কে আমায় আর ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন। তাকে মানুষ হতে দিন রসরাজ। মানুষ হতে দেবো আমরা? আমরা যে নিজেরাই মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছি। গুরুদেব, আমি রসরাজ। রসরাজ অমৃত ঘোষ। হ্যাঁ গুরুদেব। কেন শিষ্য মলিন বদন? ওই যে রামকৃষ্ণ পরমহংস দেবের কথা বলছেন তো? হ্যাঁ, রামকৃষ্ণ ঠাকুর আজ বলরাম বসুর বাড়িতে এসেছে। আজকেও আমাকে খবর পাঠিয়েছিল, বুঝলে? আমি সঙ্গে সঙ্গে আমার ওই থিয়েটারে যাবো বলে বেরিয়ে পড়ল। কে যেন আমায় পিছন থেকে ঠেলতে লাগলো রসরাজ। আমি ওই রাস্তার ধারে লাইট পোস্টটাকে আমি আঁকড়ে ধরলুম। আমি তারপরে ছুটতে ছুটতে আমার নিজের থিয়েটারের দিকে গেলাম। ওখানে গিয়ে দেখি রামকৃষ্ণ পরমহংস আমাকে নমস্কার করছে। করবেই তো। মাত্রা ছাড়িয়ে গেলে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরও দেখা যায়। গুরুমুখ রায় কি বললে সেটা বলো। বলেছে থিয়েটার আমি তৈয়ার করিয়া দেব যদি বিনোদ বিবিকে আমি জরুর চাই। কোনো ফল হবে না রসরাজ, তাতে কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে। কোনো প্রলোভনে সে আর নিজের দেহ বিক্রি করবে না। আমি কেমন করে ওকে বলবো যে একটা নরদানবের মতন গুরুমুখ রায় তার অঙ্ক সাই না? আমি পারবো না রসরাজ, আমি পারবো না। আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। এ কাজ আপনাকেই করতে হবে। আপনি তো বাংলার রঙ্গলয়ের জন্য কম মহাপাপ করেননি। আরো একটু মহাপাপ করলে আপনার স্বর্গের পথ কেউ আটকাবে। রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার পিছু নিয়েছে তো আপনাকে উদ্ধার না করে ছাড়বে না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। জগাই মাধাইকে উদ্ধার করেছিল স্বয়ং নিত্যানন্দ। আর গিরিশ ঘোষকে উদ্ধার করার জন্য স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এই বাংলার রঙ্গালয়, এই সমাজের অবালিত রঙ্গালয়। সাত মন তেলও পড়বে না, আর রাধাও নাচবে না। নাচবে পরমহংস, না 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 না, আমি তোমাকে চাই না। কেন তুমি আমাকে ডাকছো? আমি সাধু সন্ন্যাসী হতে চাই না। আমি সাধু সন্ন্যাসী হতে চাই না। আমাকে দেখো না ঠাকুর। দেখি তুমিও এখানে। না না না, আমি কি পাগল হয়ে যাব? গিরিশ, ও গিরিশ, এ কি নাট্যাচার্য, তুমি এইভাবে বসে আছো? আর কি বেশি মদ খাওয়া হয়েছে তোমার? আরে ওঠো ওঠো,
চলো আমরা বেরিয়ে আসি, আজ তো আর নাটক নেই। কোথায় যাব? বলরাম বোসের বাড়ি। আমি যে দেখলাম ঠাকুর ভাব সমাধির মধ্যে মাঝে মাঝে তোমার নাম নিয়ে ডাকছে, তাই তো ছুটে এলাম তোমাকে নিতে। তুমি তোমার ঠাকুরকে বলরাম বসুর বাড়িতে দেখে এলে না এখানে নিজের সঙ্গে নিয়ে এসেছো? কি বলছো গিরি, ঠাকুর তো সেখানে ভক্তদের সাথে কীর্তন করছে। হা করে চেয়ে আছো কি? কীর্তন করছে ভাবছি মাতাল আমি না তুমি। আমি এই মাত্র তোমার ঠাকুরকে এখানে দেখলাম, আবার ওই রাস্তাতেও তো দেখলাম। আমার মনে হচ্ছে কি জানো, এই ঠাকুর তোমাকে নাটক ছড়াবার চক্রান্ত করছে। ঠিক বলেছ রামদা, ঠিক বলেছ। আচ্ছা একটা কথা বলো তো, থেকে থেকে এই তোমার ঠাকুর আমার নাম নেয় কেন বলো তো? চলো গিরিশ, তোমার মুখে তো কিছু আটকায় না, তুমি সোজা গিয়ে ঠাকুরকে বলে এসো তো। তোমার পেছনে লাগলে তোমার তিনারই একদিন উনার একদিন। পারবে না? পারবে না বলতে? কেন পারবো না, আলবাত পারবো। চলো তোমার ওই পরমহংসকে আমি পরম বদ বানিয়ে ছাড়ব, তবে আমার নাম গিরিশ ঘোষ। চলো চলো। জয় গুরু, একবার যদি ঠাকুরের কাছে নিয়ে যেতে পারি। আয় না, চেয়ে যাচ্ছিস কেন? তোর গিরিশের নিকুচি করেছে বলি, ভক্তদেরকে সরিয়ে দিয়ে একলাটি দাঁড়িয়ে আছো এখানে নির্জনে গিরিশের সঙ্গে দেখা করবে বলে। জানো মামা, তোমার না মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। সত্যি সত্যি আমার মাথা খারাপ হলো রে। তাহলে তো আমি মায়ের সেবা করতে পারবো নি। তো এ বলতো এই গিরিশের বাড়ি কদ্দূর রে? কেন যাবে নাকি? পায়ে পায়ে গেলেই হতো নি। ঢের ঢের পাগল দেখেছি মামা, তোমার মতো দুনিয়ার একটাও দেখিনি। সে তোমাকে পোছে না আর তুমি তাকে কিছুতেই ভুলবে না। ঠাকুর, ও ঠাকুর, ওই যে উনি আসছেন। বলি উনিটা কে? আরে ওই যে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। বল দেখা হবে না। সেই ভালো, লোকটা যেইভাবে মদ খেয়ে টলতে টলতে আসছে, আর এসেই যদি ঠাকুরকে গালাগাল করে, ও আমার সইবে না, একদম সইবে না। কেন সইতে পারবি নি? কেন সইতে পারবি নি? গাল দিলে কি হয় রে? তোমার কিচ্ছু হয় না মামা, কারণ তোমার তো গন্ডারের চামড়া। তোমাকে যে গাল দিলে আমাদের অপমান হয় গো, আমাদের হয়। ছাই দে, ছাই দে, মনের গোড়ায় ছাই দে রে। তোমার না মামা সত্যি ভীমরতি ধরেছে। ভদ্রলোকের বাড়িতে এসে যদি কি খিস্তি খেউড় করে, আচ্ছা আমরা কি ভদ্রলোক নই? তুই চালা, আমরা হলাম সাধু সন্ন্যাসী মানুষ, আমাদের আবার ভদ্র অভদ্র কি রে? হরিদু, তোদের জাত নেই, তোদের গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই। আমরা হলো ন্যাংটা মার ন্যাংটা বেটা। খাঁটি কথা বলেছিস রে, খাঁটি কথা বলেছিস। ধর দেখবি গানটা ধর। ধরিটা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারে কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে উজানবে, মায়ের নামে উজানবে, ভাসিয়ে যাব মন্তরি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারে কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। বলবো না তো কি, কাউকে ভয় করি? ওসব বুজরুগি আমার কাছে চলবে না বাবা। কিসের জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? ঠাকুরের সমাধি হয়েছে। সমাধি? সমাধি না গোষ্ঠীর মাতা। কালী, কালী। জানা কে রে? গিরিশ নাকি? কে রে? ছিট
গুটিয়ে গেলিস কেনে? হায় হায় না রে, হায় আমার কাছে আয়। এ আমার সর্বাঙ্গে আমার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কেন? কে 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 আমায় স্পর্শ করলো? কে কে তুমি? কে তুমি? তুমি কি সেই কৃষ্ণ যার কদম গাছে বসে বাঁশি বাজাতে? তুমি কি সেই রাম যার পিতৃসত্য পালন করার জন্য 14 বছর বন্যবাসে গিয়েছিলে? কোথায় কোথায় তোমার শ্রীচরণ মনীষী? কোথায় তোমার? পায়ের জন্য বলছি, তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতাকে পুরো ছাই হয়ে যাবে। হুঁশিয়ার, শাস্ত্র পুরাণ তো অন্য কথা বলে। তুমি আপনার হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নেই তুমি আছো তার। আপন যদি কাছাকাছি আছে গো, তাকে চিনে নেওয়া চাই। হ্যাঁ, না হলে গুরু, গুরু কাকে বলে? ঘটক, যে যে ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো আবার গুরু হয়ে গেছে। গুরু গুরু হয়ে গেছে? কই, আমি তো কখনো গুরু চাইনি। তাহলে কে ওকে ব্যাকুল হয়ে খুঁজেছিল? কই, কবে? আমি খুঁজেছিলাম কখন? ওই 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 যে যখন গান বেঁধেছিলি। গান? এ গান? সেও মনে পড়ছে নি? না। সেও মনে পড়ছে নি? না। ও রাখাল, ধর দেখি সেই গানটা ধর বাবা। ওই গানটা ধরি তাহলে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। জুড়াইতে চাই কোথায় জুড়াই। এটা তো আমারই গান, এখনো তো খাতায় বন্দি হয়ে আছে। আপনি জানলেন কি করে? মৃগনাগির গন্ধ লুকোনো যায় গো। বেশ লিখেছ, খুব ভালো লিখেছ। এমনি লিখে যাও, লোকের উপকার হবে গো, লোকের উপকার হবে। তোর ব্যাগের মধ্যে কি রে? মদের বোতল নিয়ে এসছে। মদের বোতল? আপনি ঠাকুরের কাছে মদের বোতল নিয়ে এসেছেন? ছি 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 ছি। খা খা খা, খা খা খা। খাবো না তো কি? কাউকে আমি ভয় করি? দেখি এর মধ্যেও তুমি? নেভার মাইন্ড, আমি তোমাকে আস্ত গিলে খাবো। জয় মা, জয় মা, জয় মা। দেখি মাছ, উপরে কোম্পানির ছবি আর ভেতরে তো অমৃত। যাকে আমি আস্ত গিলে খেলুম সেই আমার সামনে দাঁড়িয়ে আছে। এ বেটা বুঝলো, এমনি করে নরেন দত্তের মাথা খেয়েছে। কত কথা তো বলতে এলো, কিছুই তো বলা হলো না। উল্টো আমাকে গরু ভজিয়ে দিয়ে চলে গেল। এ বেটা বুঝলো, এ বেটা বুঝলো, এ বেটা বুঝলো। কথা শুনছো না কেন? কি ভাবছো তুমি? ভাবছি তুমি কি নিষ্ঠুর। মাঝে মাঝে একবার দেখা করতে আসি, তাও তুমি চাও না। গুরমুখ রায়ের নাম শুনেছো? সে এক ঘন কুবের। প্রতাপ জহুরির সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। গুরমুখ রায় আমাদের একটা থিয়েটার করে দেবে বলেছে। 25-30 হাজার টাকা যা লাগে সে দেবে। সে তো আনন্দের কথা, কিন্তু তার বিনিময়ে সে কি চাই জানো? নিশ্চয়ই তোমাকে চাই। তুমি সব জানো? সে আমায় 2000 টাকা মাইনে দেবে বলেছে। বহুত আচ্ছা। সবাই আমার সম্মতির অপেক্ষা করছে। কি বলো, রাজি হব? রাজি না হলে তো তোমাদের থিয়েটার চলবে না। থিয়েটার না হলে
হয়তো গিরিশ ঘোষের চলবে, কিন্তু এই বিনোদিনী দাসী সে তো বাঁচবে না। তাই বলে গুরমুখ রায়ের হাতে ধরা দেব? আমার টাকা যখন নেবে না, তখন গুরমুখ হোক আর দুর্মুখ হোক, ঝুলে পড়ো। তুমি কি পাথরের দেবতা? দেবতা আমি নই বিনোদ, পাথরও আমি নই। দুঃখে আমারও চোখে জল আসে, হিংসায় আমারও বুকটা ফেটে যায়। এ সবই তুমি জানো বিনোদ, এ সবই তুমি জানো, কিন্তু যে কথাটা তুমি জেনেও জানতে চাওনি, সে কথাটা এই যে আমি তোমায় ভালোবাসি বিনোদ, আমি তোমায় ভালোবাসি। বিনোদ, এ রূপের মোহ নয়, এ ভালোবাসার নাম ভালোতে বাস করা। আমি তোমার ভালোই চাই বিনোদ, আমি তোমার ভালোই চাই। আমি এও জানি থিয়েটার না হলে তোমার চলবে না। এর জন্য তুমি যদি নরকেও নেমে যেতে চাও, আমার চোখে তারই নাম স্বর্গ, তারই নাম স্বর্গ। নিজ বারাঙ্গনা আমি, আমাকে নিয়ে এ কি খেলা তোমার ঠাকুর? কেন কেন তুমি আমায় দুর্বল করে দিচ্ছ? একদিকে তুমি, একদিকে গুরমুখ রায়, মাঝখানে আমি আমার থিয়েটারকে নিয়ে ক্ষত বিক্ষত হচ্ছি। এ তোমার কি খেলা ঠাকুর, এ তোমার কি খেলা? কোথা থেকে আসছেন? আসুন। আজ আমি তোমার বাড়িতে অতিথি বিনোদ, না খেয়ে যাব না। আমার হাতে খাবেন? জাত যাবে না? জাত তো অনেক আগেই গেছে বিনোদ, জাত তো অনেক আগেই গেছে। আমার এটোকাটা পরিষ্কার করে তোমার জাত যাবে কিনা সেটা আমি জানি না। কথা বলে আমায় অপরাধী করবেন না বিনোদ। বলুন। আমায় ভুল বুঝো না, বুঝলে? আর আমার অপরাধও নিও না। প্রয়োজন তো যুক্তি মানে না বিনোদ। তুমি তো থিয়েটারকে ভালোবাসো। ভালোবাসি মাস্টার মশাই, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু প্রতাপ জহরি তো আর থিয়েটার রাখতে পারছে না বিনোদ। গুরমুখ রায়। আবার গুরমুখ রায়? আজকে উঠো না বিনোদ, আজকে উঠো না। সে আমাদের একটা নতুন মঞ্চ তৈরি করে দেবে। কিন্তু তার শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই। বলতে তো আমার নিজেই ভালো লাগছে না বিনোদ, কিন্তু আর তো কোনো ধনী লোক তো এগিয়ে আসছে না থিয়েটারের সাথে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবার মাস্টার মশাই। তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি আমার একার? আপনাকে তো আমি বলেছি আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। তোমার কি করে চলবে বিনোদ, তোমার কি করে চলবে? থিয়েটার তো আর থাকছে না। মাস্টার মশাই, তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করো। আপনি যা বলবেন আমি তাই শুনব। আমার সব বিদ্যে তো তোমার কামজায় উচ্চারণ করে দিয়েছে। তাই বলে আমি কোনো প্রতিদানও চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি বেঁচে থাকো, তোমার আদর্শ নিয়ে তুমি বেঁচে থাকো, তোমার আদর্শ। দাঁড়ান মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যেবাদীও নই। থিয়েটার আমায় অর্থ দেয়নি, কিন্তু মর্যাদা দিয়েছে। দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠুক, এত বড় একটা মহাযজ্ঞে আমার তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। না না বিনোদ, না। শুধু একটা অনুরোধ, দেশে যে রঙ্গালয় গড়ে উঠবে সেখানে অভিনেত্রীরাও যেন অভিনেতাদের মতো সমান মর্যাদা পায়। যান, আমি প্রস্তুত। না বিনোদ, থাক। না বিনোদ। আপনি গুরমুখ রায়কে পাঠিয়ে দিন। বিনোদ, তোমার এই ত্যাগ আর কে কি চোখে দেখবে সেটা আমি জানি না, কিন্তু গিরিশ ঘোষের মহত্ব কোনোদিন বুঝবে না বিনোদ। এর মহত্ব কোনোদিন এ করবে না। এই কি অভিশপ্ত জীবন ঠাকুর! ভালো হতে চাইলেও কি আমি ভালো হতে পারবো না? কে? আমি ফের আসে আছি বিনোদ। এসো, আমি তোমার প্রস্তাবে রাজি। রাজি? সে আমি শুনিয়া আছি। তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে যাও। কাল क्यों? आज से थिएटर আমি तैयार करके आते हैं, लेकिन थिएटर का नाम हमें विनोदिनी थिएटर। আমার নামে? हाँ हाँ,
कोई आदमी का ऑब्जेक्शन अभी ना सुन में। हजार हजार लोग हर रोज थिएटर में आसबे। They will read your name. They will pronounce your name. 100 बरस बाद जब तुम ही ना थकबे, आमी भी ना थकबे, तमाम बंगाल का लोग ये मालूम करबे कि विनोदिनी एक तो महिषी जैनाना था और वही के लिए एक गुरमुख राय ने ये थिएटर बनवा दिया। बोलो प्यारी, तुम्हें खुशी हुई আছে তো? খুশি হয়েছি রায়, আমি খুব খুশি হয়েছি, খুব। फिर तुम्हारी आंखों में पानी क्यों विनोद दीदी? আনন্দে রায়, আনন্দে। আজ আমার আনন্দের সীমা নেই। এসো, ভিতরে এসো। সকলই তোমারই ইচ্ছা মা। আমার দাদাকে তুমি দাদার মঙ্গল করো মা, দাদাকে রক্ষা করো। দাদার মাথাও ঠিক নেই এখন। এই পোস্টারটা আমাকে দিয়ে বললো যে আজকে বাড়িতে থিয়েটারের বৈঠক হবে, অথচ কেউ এখনো আসেনি। এই যে অতুল, এই তো। আরে তোমার দাদা বাড়িতে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে। আসুন আসুন, বসুন, আমি ডেকে দিচ্ছি। আরে আর কাউকে তো দেখছি না। আজ যে থিয়েটারের নামকরণ হবে রে, এখন ওই রসরাজ, অমৃত মিত্তি, মুস্তফি সাহেব, কাউকে তো দেখছি না। ওই তো আসছে, ওই যে ওনারা আসছে। আপনি আপনার বসুন, আমি ডেকে দিচ্ছি। আজকে থিয়েটারের নামকরণ হবে? হ্যাঁ, নামকরণ তো হয়ে গেছে। এই যে বিনোদিনী থিয়েটার। দেখি, হ্যাঁ, আপনারা বসুন, আমি দাদাকে খবর দিচ্ছি। ঠিক আছে। বিনোদিনী থিয়েটার? কি নাম বললে? আরে পাপ মুখে আমি আর নামটা করবো না। এই পড়ো। বিনির নামে থিয়েটার হবে? আরে বিনি নয় রে, এ হচ্ছে বিনোদিনী থিয়েটার। বিনি থিয়েটার? বাহ, খুব ভালো হবে, চমৎকার হবে। আরে না, বিনি থিয়েটার নয়, এ হচ্ছে বিনোদিনী থিয়েটার। ও বাহ, ভাষা নামটি হয়েছে। মেয়েটি যেমন অপূর্ব সুন্দর অভিনয় করে, তেমনি ভদ্র নম্র, মুখে রাপি নেই। তাছাড়া আপনাকে তো বাবা বলে ডাকে না। বিনোদিনী থিয়েটার মানে তো বেনি মাধব থিয়েটার। আপনার খুব আনন্দ হচ্ছে বেনিবাবু? ভয়ানক আনন্দ হচ্ছে। তার নামে থিয়েটারের নামকরণ হলে তার প্রতিভাকে খানিকটা তো স্বীকৃতি দেওয়া হবে, আর তার গৌরবে আমাদের সকলেরই গৌরব। কি বলো অমৃত? যথার্থ আজ্ঞা করেছেন। আপনার অফিসের সময় হয়নি? হ্যাঁ হয়েছে। এইবার যাও। ঠিক আছে, আসল কথা হোক। আমি বাবা ওই বাবুনের ছেলে, হ্যাঁ, আমি ওসবের মধ্যে নেই। আপনি কি করবেন বেনিবাবু? আমি তো এইবার যাবো। চমৎকার নামটি হয়েছে, বিনোদিনী থিয়েটার। এতদিনে আমরা বিনোদের অসামান্য প্রতিভার স্বীকৃতি দিচ্ছি। শুধু প্রতিভার নয়, তার অসাধারণ ত্যাগেরও। হ্যাঁ, সত্যি তো, ত্যাগই তো বটে। তাহলে আপনারা চান না বিনোদিনীর নামে থিয়েটার হোক? না, क्यों नहीं चाहिए? অমৃত বলো না। হ্যাঁ, আরে দাসু নিয়োগী, অমৃত মিত্রের, অর্ধেন্দু মুস্তাফি, এরা সবাই বলছে কোনো এজবালি মেয়ের নামে যদি থিয়েটার হয় তাহলে ওকে আমাদের নিন্দে করবে। হিন্দের প্রশ্রয় নিয়েই তো আমরা কাজে নেমেছি। जरूर। কিন্তু এই দর্শক তো চাই। ওই বেশ্যার নামে যদি থিয়েটার হয় না, কোনো দর্শক আসবে। আমার আর তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যেই আসুক, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। শোন বিনোদ, শোন, আমার কথাই শুনুন রসরাজ। আমি গণিকার মেয়ে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে। তাই বলে আমার নামে থিয়েটার আর তাতে কাজ করবে সম্ভ্রান্ত ভদ্র লোকেরা, এ বড় লজ্জার কথা। ঠিকই তো। বিনোদ, এ হয় না মাস্টার মশাই, এ হয় না। মহা পাপ হবে, সমাজের মাথায় বজ্রাঘাত হবে। এ হয় না। শোন বিনোদ, শোন। আমার কথাই শুনুন রসরাজ।
বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনীর চিহ্ন মাত্র থাকবে না। এই আমার শেষ কথা। बस बस हम कभी शेष कथा सुनिए बाबू लोग। आमी रुपया खर्चा कर ले, नया थिएटर का तमाम झुकी आमे नहीं लो। हमको पसंद माफिक नाम ना हुए तो हम ये थिएटर का कोठी अभी के अभी तोड़े दिबे। কাছে আরেকটা কাজ করুন রায়জি। বৌদি তুমি আবার এখানে কি গোল বাঁধাতে এলে বলো তো? কথাটা আগে শোনোই না। अच्छा আপনি বলিয়ে আমি শুনবে। গড়তে অনেক সময় লাগে রায়জি, ভাঙতে সবাই পারে, সব সময় পারে। এত পয়সা খরচ করে একটা রঙ্গালাই যখন গড়ে তুলেছেন তখন তাকে বাঁচিয়ে রাখুন, আপনিও বাঁচবেন আর এদেরও নাম হবে। वो तो सब ठीक আছে, लेकिन नाम নামের জন্য এত বড় একটা রাজসূয় যজ্ঞ ভেসে যাবে? বিনোদিনী তো আপনাদের বড় স্টার। हाँ वन ऑफ द बेस्ट स्टार। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। হ্যাঁ, আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববে স্টার মানে এরা। ये बहुत अच्छी बात আছে। আমাদের কিন্তু এ নামে কোনো আপত্তি নাই। তবে তো লেখাই চুকে গেল। गिरीश बाबू फिर साइन बोर्ड पोस्टर हैंडबिल करिया ली। ठीक है थिएटर का नाम হবে स्टार थिएटर। हैं? नमस्ते देवी, अपने तो আমার সব প্রবলেম সলভ করিয়া দিলেন। চলো দাসু, তাই চলো, এই সব ভালো যাক আর শেষ ভালো তার। বাংলার রঙ্গনায়কে আজ তুমি বাঁচালে সুরজ, কিন্তু এরা কি অকৃতজ্ঞ বলো তো? মেয়েটার যার এত বড় ত্যাগ, তার জন্মে দুর্ভাগ্যটাকে এরা কোনোদিন ভুলতে পারছে না। এরা কি বেঈমান বলো তো? কারো বেইমানিতে বিনোদিনীর গায়ে ফোসকা পড়বে না গো। তুমি যদি কোনোদিনও ওর সঙ্গে বেইমানি করো, সেই দিন হবে বিনোদিনীর জীবন্ত মৃত্যু। এমনটি দরকার না, তেমনটি ব্যবস্থা করেছি। আর তিনি যা নিমায়ের অভিনয় করছে অতুলনীয়। আমি ভাবছি মেয়েটির যা ভাবগতি, শেষকালে না একটা কঠিন অসুখ হয়ে যায়, তাহলে তো আবার বইটা বন্ধ হয়ে যাবে। আরে না 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 না, ওই চুনের জন্য দুর্গোৎসব আটকায় না। এই 10 নিয়োগী যতদিন আছে না, কোনো ভাবনা নেই। আরে ভাবনা নেই কি জানো, বিনোদ রোজ গঙ্গা স্নান করে, হ্যাঁ, আর সব পাকে অভিষণ্ণ কথাই সাজতে পারবে? আরে না 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 না, আমি ওসব সাজা টাজার মধ্যে নেই। আরে আমি সাজলে এদের সবাইকে ম্যানেজ করবে কি? গিরিশ, ও গিরিশ, আরে দেখো দেখো, আমাদের ঠাকুর এসছে তোমাদের নাটক দেখার জন্য। সে কি? হ্যাঁ, পরমহংস এসছে এই নরক দর্শন করতে। হ্যাঁ হ্যাঁ, চলো ঠাকুরকে নিয়ে আসো। কেন উনি এইটুকু পথ হেঁটে আসতে পারেন না? গিরিশ, কই গো, বলেছিলাম নি যাত্রা থিয়েটারে লোক শিক্ষা হয়। দেখ দেখ তো দেখিনি কত লোক এসছে তোর চৈতন্য লীলা দেখতে। ঘাটে পথে চারদিকে চৈতন্যর কথা রে। হ্যাঁ, দেখবে বিনোদ যা চৈতন্য করে ঠাকুর। তাই তো দেখতে এলুম। গিরিশ, গিরিশ দাও, আমাদের বুঝিয়ে দাও। ও রিদু, রিদু, আয় না রে, আয় আয় আয়। দাসো, হ্যাঁ, রামদাকে আর হৃদয়কে সামনে সিটে বসিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। ঠাকুর, ঠাকুরের টিকিটের পয়সা লাগবে। আরে বলো কি গিরিশ, আপনি কি পাগল হয়েছে? হ্যাঁ, পাগল হয়ে গেছে। টিকিটের পয়সা লাগবে ঠাকুরের। ওরা কি শালা বলে কি রে? আমি সন্ন্যাসী মানুষ, আমি পয়সা কোথায় পাবো নি? শোনো না, তোমরা যাও না। তাহলে কি ঠাকুরকে তুমি
ঠাকুরকে তুমি থিয়েটার দেখতে দেবে না? নিশ্চয়ই দেব, কিন্তু টিকিটের আমার পয়সা চাই। দেখ রাম, দেখ গিরিশের কাণ্ড দেখ, সন্ন্যাসীদের কাছে পয়সা চাইছে। কত পয়সা যায় তোমার? থাক থাক, আপনি রাখুন, আমি দিচ্ছি। আরে ওতে না কুলো হয় না, আর কিছু নেই। আমি কারো পয়সা নেব না, যার টিকিট তাকেই পয়সা দিতে হবে। তবে আর কি, আমি ফিরেই যাই। ও রাম, রাম আমার গাড়িতে উঠে দিয়ে আয় রে। গেট বন্ধ হয়ে গেছে, আর বেরোতে পারবেন না। যেতেও দিবিনি, বসতেও দিবিনি, তবে কি বেঁধে রাখবিনি শালা? হ্যাঁ, বেঁধেই রাখবো। হয়েছে হয়েছে বলি আক্কেল হয়েছে তোমার। দেখ রে, গিরিশ আমার সাথে কি এরকম করছে রে? এত অপমান সয়েও তুমি এখানে দাঁড়িয়েছো মামা। অপমান করছে না কি রে? ওরা গিরিশ আমার অপমান করছে? না ঠাকুর, গিরিশে কাঁধে যে ভূত বসে আছে আর সেটাই তারই ক্রিয়া হচ্ছে। এটা কি করছো বলো তো গিরিশ তুমি? বারবার তোমাকে বারণ করেছিল মামা, এসব জায়গায় তুমি যেও না, কথা শুনলেই না আমার। আরে তাও যদি বা এলে, তাহলে বিনা টিকিটে বসতে চাইছো? কোন বিবেচনায়? তুমি কি ভাবছো আমি টিকিটের দাম আনিনি? তোর কাছে আছে, তোর কাছে আছে, তালে 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 থিয়েটারটা দেখেই যাই। না, আর দেখে লাভ নেই। চলো, ঘরের ছেলে আমরা ঘরে ফিরে যাই। চলো। গেট বন্ধ হয়ে গেছে। শোন শোন, বলে কি রে, রাখবে? আরে তুমি এসো তো আমার সঙ্গে, দেখি কারো তো সাহস তোমাকে আটকে রাখে। চলো। ওসব হ্যাঙ্গামের আর কাজ করিসনি, যখন এসেছি থিয়েটারটা দেখেই যাই। দেখবে বই কি ঠাকুর, দেখবে বিনোজা নিমায়ের অভিনয় করছে। আপনি চুপ করুন না। রিদু রিদু, তুই এক কাজ কর না, গেজেটা বার কর, দেখ কত পয়সা আছে। তোদের তো আর পয়সা দেবেনি, যা আছে হ্যাঁ আমার জন্যই দিয়ে দে ওকে। ঢের ঢের বেহায়া সন্ন্যাসী দেখেছি মামা, কিন্তু তোমার মতো আর দ্বিতীয় দেখিনি। হয়ে যাবে দেখছি। গিরিশ বাবু, ওই সেকেন্ড বেলও বেজে গেল, এখনো কি আপনি ওই ঠাকুরকে দাঁড় করিয়ে রাখবেন? বলুন না, আমি ঠাকুরকে বসিয়ে দিই। খবরদার। এ নাও, এই 4 আনা আর এই 4 আনা 8 আনা হলো, আর এই 2 আনা, এই 10 আনা, এই 11, 12, জয় মা, 13, জয় মা, 14, 15, এই 16 হয়েছে, 16 আনা হয়েছে। দে 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 গিরিশকে দে। দাও, ধর ধর শালা, ধর। তোকে আমি আমার 16 আনাই দিলুম রে, তোকে আমি আমার 16 আনাই দিলুম। তাই দাও ঠাকুর, তাই দাও, আমায় 16 আনাই দাও তুমি। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতা, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না, কোনোদিন পৌঁছতে পারবো না। তুমি নিজে আমাকে নিজের কাছে টেনে নাও ঠাকুর, নিজে আমাকে টেনে। জয় মা, জয় মা, জয় মা। আমি ভাবে এক
কেমন দেখলেন ঠাকুর? আসল নকল সব একাকার করে ফেলেছো গো। সব রূপেই যে তিনি খেলা করছেন। বড় বড় ভালো বই হয়েছে রে, তোদের একটাও খুব ভালো হয়েছে। এই পরের নাটক ঠাকুর, গিরিশের পরের নাটক হচ্ছে প্রহ্লাদ চরিত্র। ও তবে তো দেখতেই হবে। হ্যাঁ, তোদের তোদের নিমাই কে সেরেছিল রে? ও আমাদের বিনোদ। এই গানখানি গেয়ে রোজ অজ্ঞান হয়ে যায়। বিনোদ, ও বিনোদ, ওঠ, ঠাকুর এসেছে, ঠাকুরকে প্রণাম কর। ঠাকুর এসেছে, দয়াল ঠাকুর। ঠাকুর, এই ছেলেটি নিমাই সেরেছিল? বেশ বেশ ছেলে, বেশ ছেলে, বেশ। ঠাকুর, ও ছেলে নয়, ও মেয়ে। মেয়ে? খুব ঠকেছিস তো। হ্যাঁ ওমা, ওমা, তাহলে আমার সাথে গলা মিলিয়ে বল, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি। তোর চৈতন্য হোক, তোর চৈতন্য হোক মা, তোর চৈতন্য হোক। এত এত দয়া তোমার অহেতু কৃপা সিন্ধু। আমি মহাপাপী, আমাকেও তোমার এত কৃপা। ঠাকুর, এরা সবাই আপনাকে প্রণাম করতে এসছে ঠাকুর। আনন্দ হোক, আনন্দ হোক। শুধু 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 ভুড়ি ছুঁয়ে থাক, আর কিছু দেখতে হবে নি, আর কিছু দেখতে হবে নি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয়। গিরিশ কই গো? ঠাকুর, ঠাকুর এসেছেন আমাদের ঘরে। আমার কি সৌভাগ্য। এই অতুল, ঠাকুর এসেছেন, ওনার সেবার ব্যবস্থা করো। আসুন ঠাকুর, আসুন, স্নান গ্রহণ করুন ঠাকুর। আজ কিন্তু আপনাকে আমার ঘরে মিষ্টি মুখ করে যেতেই হবে। ওরে বাবা, আমার মিষ্টির উপর হাওয়ার মিষ্টি। হ্যাঁ, আপনাকে জলগ্রহণ সব করে যেতে হবে। আসুন ঠাকুর। ওরা ওরা খায়। বস 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 বস। বসুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর, আপনার আজ নাটক কেমন লেগেছে ঠাকুর? জয় মা, খুব ভালো, খুব ভালো, মধুর মধুর। গিরিশ আমার রত্নাকর রে। ওপরে কত ঢেউ, কত ফেনা, কত ময়লা ভাসছে, তলায় মণিমুক্তারের ছড়াছড়ি। একবার একবার যে ডুবুরি ডুব দিয়ে তলায় যেতে পারবে নি, তার আর কোনো অভাব হবে নি রে, তার আর কোনো অভাব হবে নি। কই তোমরা? নিতাই না, জয় মা, আসো। জয় মা, আপনাদের জলযোগের ব্যবস্থা করো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বাবা, গিরি ছেলেনি ওই আসছে বলে। আপনারা জলযোগ করুন। কেমন লাগলো ঠাকুর? খুব বড়, খুব বড়। আমি যেমনটা চাইছিলাম তেমনই রে। আপনি খুশি হয়েছেন তো? তাহলে বরদিন। জয় মা, বরটা তোকে দিয়ে রেখেছি রে, আর কি বর দেবো নি? আপনি আমার ছেলে হয়ে জন্মান ঠাকুর। বুঝছলা, আমার কি বয়ে গেছে তোর ছেলে হতে? কেন হবেন না? Why not? আমি কায়েত বলে, আর আপনি বামন, আর আমি কায়েত। আমার জাত যাবে, এটা তোমার নাম নয়। চুপ করো, চুপ করো। কেন কেন চুপ করবো? তুই বুঝতো না। গিরিশ বোঝে না, বোঝে রামদত্ত। তুই চোটে উঠছিস কেন রে? তোমার আক্কেল দেখে।
সংসার ছেড়েছ, তো রাম নাম ছাড়তে পারোনি। পইতে ফেলে দিয়েছ, তবু পইতের এত দর্প। মুখে তো খুব বক্তৃতা করো, যন্ত্র যেই তত্র সেই। কেন গায়ত্রা কি জীব নয়? আর দে ক্যাটস অ্যান্ড ডগস? বামন নয় বলে আমি এতই যদি ছোট হয়ে থাকি, তাহলে ছোট লোকের ছাই পাশ তোমাকে গিলতে হবে। হঠাৎ 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 বলছি, হঠাৎ। কি করলে গিরি? তুই আমায় খেতে বসিয়ে উঠিয়ে দিলি। এমন গরম গরম ফুলকো ফুলকে লুচি মাত্র 1.5 খানাই খেলুম রে, আর খেতেও দিলিনি। বাকিটা গিয়ে দক্ষিণেশ্বরে খা। ও ঠাকুর পালিয়ে আসুন, উনি রাগে ফুঁসছে। মারবে নাকি রে? তোমাকে মারাই উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, লজ্জা শরমের বেলায় নেই। যা তোমাকে বারণ করবো তাই তুমি করবে বাবা। সেদিন থিয়েটার দেখতে গিয়ে এত অপমান হলে, তাও তুমি নড়লে না ওখান থেকে, থিয়েটার না দেখে। বড় ভালো বই ছিল রে। আমার গিরিশ লিখেছে, আমার গিরিশ লিখেছে। গিরিশ যে তোমাকে উঠতে বসতে অপমান করে, তাকে তুমি তারই গুণগান গাও। আচ্ছা, অপমান না হলেই তোমার কি ভাত হজম হয় না মামা? বুজুর্গে জায়গা পাওনি, চাই না তোমার বাপ। দেখ না, তোরা দেখ, মাত্র 1.5 খানা লুচি খাইয়ে গিরিশ আমার সঙ্গে কি রকম করছে। আমি রাখতে পারছি না বলে আমায় যা কিছু চাই বলে যাচ্ছে। 1000 বার বলবো, তুমি একটা ভণ্ড তপস্বী। নরেন যদি আজ থাকতো এখানে, তাহলে ভালো করে প্রতিশোধের বদলা নিত। পুড়ে বাবা ওর গেট আউট বলছে। গেট আউটের মানেটা কি রে? গেট আউট মানে বলছে বেরিয়ে যাও। তোমার এতই সাহস, তুমি আমাদের ঠাকুরকে বলছো বেরিয়ে যেতে? হে ঠাকুর, ও একটা ভণ্ড তপস্বী। দাদা কি হচ্ছে? আকাশটা তো ভেঙে পড়বে দাদা। এমন কাজ কি মানুষে করে? এমন যা লেখা, তার এই প্রকৃতি, তোমার কি বিষয় বুদ্ধি কোনো কালেই হবে না? যার কৃপায় সমাজের পরিত্যক্ত তোমরা মর্যাদার উচ্চ শিখরে পৌঁছেছ, যার পদধূলিতে ধুলো হয়েছে সোনা, তাকে তুমি আপন ঘরে পেয়ে এরকম অপমান করলে? তোমার জন্য লজ্জায় আমার যে মরতে ইচ্ছা করছে। মা দেখ গিরিশের কাণ্ডটা দেখ মা, 1.5 খানা লুচি খাইয়ে আমার সঙ্গে কিরকম করছে, আর তার দাম উসুল করে নিচ্ছে, আর খেতেও দিচ্ছে না। এই কাজটা কি ভালো হলো মা? এই কাজটা কি ভালো হলো? অহেতু কৃপা সিন্ধু, তুমি যখন ধরা দিয়েছো, মানে আমাদের ক্ষমা করে দাও। তুমি মাফ করে দাও ওকে। আমাকে কে ক্ষমা করবে? আমি সবাইকে ক্ষমা করল, সবাইকে আমি ত্যাগ করল, সবাইকে আমি ত্যাগ। ছি 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 মাস্টার মশাই, আপনি কি পাগল হয়ে গেলেন? পাগল? কে পাগল? Girish Ghosh has gone mad. কে বলেছে? কে বলেছে? আমি বলেছি। আমি। তুমি যাও না। যাও। কেন যাব? থিয়েটার কি আপনার একা? থিয়েটার আমাদের সকলের পূজা মন্দির, ঠাকুর আমাদের সকলের অতিথি। তাকে অপমান করে আপনি আমাদের সকলকে অপমান করছেন। অপমান? হারামজাদি বাদশা! এই নরক ধাম থেকে তুলে তোকে আমি বানিয়েছি এই নাট্যকুলের সম্রাজ্ঞী। তোর আবার মা অপমান? দাদা তুমি কিছু মনে করো না। চলো, অনেক হয়েছে দাদা, এর ভিতরে চলো। না বলি, উনি তো ঠিকই বলেছে। আমার আবার কিসের মান অপমান?
কাউকে কিছু বলার অধিকারও আমার নেই। আমি অস্পৃশ্য, নরকের কি। ঠাকুর, তুমি আমায় জাতে তুলতে চেয়েছিলে ঠাকুর। যাদের জন্য জীবন পাত করলো তারাই আমায় নিলে না ঠাকুর, তারাই আমায় নিলে না, তারাই আমায় নিলে না। অনেক বিরক্ত দেখিয়েছো দাদা, অনেক বিরক্ত দেখিয়েছো। এবারে চলো, চলো এবারে। কি হলো, শান্তি পেয়েছো তুমি? দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে যাও, যাও এবার ঘরে যাও। জয়মা, মা, ও মা, আমার গিরিশকে তুমি মার্জনা করো মা, আমার গিরিশকে তুমি মার্জনা করো। কিছু চাই না ঠাকুর, কাউকে আমি নিজের মতন পেতে চেয়েছিলাম। ঠাকুর, তোমাকে আমি নিজের ছেলে হিসেবে পেতে চেয়েছিলাম ঠাকুর। এটা এটা আমার মুখের কথা নয় ঠাকুর, এটা আমার মুখের কথা নয়। আমি তোমাকে পেতে চেয়েছিলাম নিজের ছেলের হিসেবে। আমার অন্তর থেকে চেয়েছিলাম যে তুমি আমার কাছে থাকো, এখন তো আমার হয়ে থাকো। তুমি তো অন্তর্যামী, তুমি কেন বুঝলে না ঠাকুর? তুমি কেন বুঝলে? কে কে ওখানে? রসরাজ, অমৃতরাজ। একই রসরাজ, তোমার মুখে আষাঢ়ের মেঘ কেন? রসরাজ, শুধু মুখটাই দেখলে গুরু, অন্তরটা দেখলে না? যিনি তোমার সবকিছু জেনেও তোমাকে নিজের করে নিলেন, তাকে তুমি অপমান করে বাড়ির দিকে তাড়িয়ে দিলে। না 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 রসরাজ, তুমি কাউকে অপমান করিনি, আমি কাউকে। যাও দেখে আসো থিয়েটারে সবাই কিরকম কাঁদছে। না না না, আমি কাউকে অপমান করিনি, আমি কাউকে অপমান করিনি। তুমি তুমি বিশ্বাস করো রসরাজ, তুমি বিশ্বাস করো। এসব মিথ্যে, এসব মিথ্যে রসরাজ। আমাকে বিশ্বাস করছে না, আমাকে কেউ বিশ্বাস করছে না কেন? আমাকে কেউ বিশ্বাস করছে না কেন? আমার মরণ হচ্ছে না কেন? মরার মধ্যে কোনো বাহাদুরি নেই গুরু। তোমাকে এখন বাঁচতে হবে বাংলার রঙ্গলয়ের প্রতিষ্ঠার জন্য। তোমাকে বাঁচতে হবে ওই বাংলা ঠাকুরকে অবলম্বন করে, যাকে তুমি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। না না রসরাজ, না। কে ওখানে? রাঙা বাবু, তুমিও এসেছো বিনোদিনীর প্রতিশোধ নিতে। যত পাও তত গালাগাল দাও। আমার কাছে কোনো শব্দ নেই, এটা গালাগাল করার পক্ষে আপনাকে যথেষ্ট। বিনোদিনীকে আপনি যে ভাষায় অপমান করেছেন তাতে আমাদের অভিমান হয়েছে, কিন্তু কোনো অভিযোগ নেই। কিন্তু কিন্তু ঠাকুর পরমহংসদেবকে আপনি অপমান করলেন কোন অধিকারে? না না না, আমি কাউকে অপমান করিনি, আমি কাউকে অপমান করিনি। আমি জানি আপনি মহান কবি, কিন্তু এই বাংলার মানুষেরা আপনাকে কতটা মনে রাখবে তা আমি জানি না। কিন্তু আমি আমি এই রামাবাবু আপনাকে চিরকাল মনে রাখব। না না না, আমি কাউকে অপমান করিনি, আমি কাউকে অপমান করিনি, আমি কাউকে অপমান। যা শ্রীচরণ আমার জীবনের একমাত্র, আমি তাকে কি করে অপমান করবো? কি করবো? আমি কখনো পারি না, আমি কখনো পারি না। তুমি গুরুদ্রোহী। না না, আমি গুরুদ্রোহী নই। তুমি মহাপাপী। না, আমি মহাপাপী নই, মহাপাপী নই। যার শ্রীচরণ আমার একমাত্র, আমি 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 তাকে কি করে অপমান করতে পারি? আমি তাকে ছেড়ে বাঁচবো কি করে? আমি তাকে ছেড়ে বাঁচবো কি করে? সুরত, সুরত, তুমি বলতে পারো সুরত? এরা তো কেউ বিশ্বাস করছে না সুরত। আমি তো ঠাকুরকে নিজের ছেলে হিসেবে পেতে চেয়েছিলাম। এটা
খুব বড় চাওয়া? সুরজ, তুমি বলতে পারো সুরজ যে আমি কি করবো? আমাকে কেউ বিশ্বাস করছে না, আমাকে কেউ বিশ্বাস করছে না গো, তুমি আসলে স্বাদ এবং সাধ্যের মধ্যে তফাৎটাই বুঝতে পারোনি গো। ঠাকুর যে অন্তর্যামী, উনি কেন বুঝতে পারলেন না? উনি কেন বুঝতে পেলেন না? তুমি বলো না, কেন কেন আমার মুখটা খালি করে দিয়ে চলে গেলেন? কেন আমার মুখটা খালি করে দিয়ে চলে গেলেন? ঠাকুর, ঠাকুর তুমি এসেছো? ঠাকুর তুমি এসেছো? কেন কেন আসবনি? তুই যে আমায় ডাকলি, আমি কি না এসে থাকতে পারি? আমিও তোমাকে ডেকেছি ঠাকুর, প্রাণ দিয়ে মন দিয়ে তোমার পদধূলির কামনা করেছি। আমি জানি ঠাকুর, আমি জানি তোমার এই অবশ সন্তান যত তোমায় আঘাত করেছে, সেই আঘাত তোমার বুকে বসেনি, কিন্তু তার অনুতাপের হাহাকার তোমার ঘুম কেড়ে নিয়েছে। তাই তুমি এত রাতে ছুটে চলে এসেছো ঠাকুর। মা, অবশ শিশু যদি বাপকে লাথি মারে, তাহলে কি বাপের জাত যায়? ঠাকুর আপনি কৃপা সিন্ধু, আপনি ভগবান। আপনি নিজ গুণে ধরা দিলেন যখন, ওকে ক্ষমা করে দিন। ওরে কে আছিস? শাক বাজা, উলুধ্বনিতে ঠাকুর এসেছেন আমাদের। আমার চৈতন্য কি করে হবে ঠাকুর? আমার চৈতন্য কি করে হবে? হয় সকাল বিকেলে নাম ধ্যান করিস। সকালে তো ঘুম ভাঙে না ঠাকুর, আর বিকেলে তো থিয়েটার। তাহলে চান করে করবি? চান করলেই তো আমার খিদে পায়। তাহলে খাবার পরে করবি? খাবার পরে তো আমার ঘুমের চোখ জড়িয়ে আছে ঠাকুর। নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান তাও পারবি না ঠাকুর, না ঠাকুর। তাহলে তবে তবে এক কাজ কর, আমায় তুই বকলমা দে, বকলমা দে। তাই নাও ঠাকুর, তোমাকে আমি নিজের বকলমাই দিলাম ঠাকুর। আমার নামে তুমি জপ তপ করো, আমার পুণ্য নাও, পাপ নাও, দেহ নাও, ভালো নাও, মন্দ নাও। ঠাকুর ঠাকুর, শুধু তুমি আমাকে দাও ঠাকুর, শুধু তুমি আমাকে দাও। विनोद बीबी, विनोद बीबी, এসো রায়জি। ये थिएटर हमें रखबे ना प्यारे? না রায়জি, থিয়েটার আমাদের সাধনার পেট, ওকে তুমি ধ্বংস হতে দিও না। নিজে না রাখতে পারো, কাউকে বিক্রি করে দাও। बिक्री क्यों? तुम ले लो। আমি থিয়েটার করলে দেশের কুলীন কর্তারা সেখানে কাজ করতে আসবে তো, তার চেয়ে বরং কয়েকজন মিলে যদি কিনে নেয়। তোমাদের দাসু বাবুরা 40,000 রুপিয়া দিতে পারিবে তো? না পারলে সেই থিয়েটার ভেঙে তুমি ধ্বংস করবে রায়। মনে রেখো রায়, স্টার থিয়েটার না থাকলে এই বিনোদিনী দাসীও আর থাকবে না। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমি যেই দামে বলবো তোমায় সেই দামেই বিক্রি করতে হবে। না হলে জানবো ভালোবাসা তোমার মুখের কথা। भगवान जाने मेरा मोहब्बत झूठा नहीं है। তাহলে থিয়েটারকে বাঁচাও রায়, কম দামে ওদের কাছে বিক্রি করে দাও। তুমি খুশি হবে তো বিনোদ বিবি? খুশি হব কিনা জানি না রায়, তবে থিয়েটারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমার অভিনয় জীবনের এখানেই ইতি। थिएटर छोड़ के तुम कहाँ जाओगे प्यारी? তুমি জানো না রায়, একজন আছে যে আজও আমার জন্য অপেক্ষা করে আছে। আমার সব কিছু জানা সত্ত্বেও আজও আমাকে নিয়ে স্বপ্ন দেখে। তাকে নিয়ে না হয় বাকি জীবনটা আর ঠাকুরের সেবা করে যাব। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। तुम खुश रहो बीबी, तुम खुश रहो। ঠাকুর খুব অসুস্থ, চলে যাচ্ছ রায়? কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর আছে, তাকে একবার দেখতে যাবে না? না 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 না, ও আমি পারবে না, ও আমি পারবে না।
আমি পাপी तापी लोक আছে ঠাকুরকে दूर से ही प्रणाम করে নেবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম। কেমন আছেন ঠাকুর? ভালো নেই গো, কাল রাত্রে মুখ থেকে অনেক রক্ত পড়েছে যে। ডাক্তার মহেন্দ্র সরকার কি বলে গেলেন? বললেন ওষুধে আর কোনো কাজ হবে না। তাহলে উপায়? উপায় উপায় কেবল মাকে ডাকুন, সবাই মাকে ডাকুন। ঠাকুর, ঠাকুর আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে ঠাকুর, আর আমি এর অন্ত ধরে এ হবে না ঠাকুর, এ হবে না, এ হবে না। না না ঠাকুর, ডাক্তার বলেছে ওনার ওষুধে আর কোনোদিন কাজ হবে না ঠাকুর। চলো চলো, তুমি মার কাছে চলো ঠাকুর, তুমি মার কাছে চলো, ওখানে মার কাছ থেকে ওষুধ নিয়ে আসবে। চলো। তুচ্ছ ব্যাপারে আমি আর মার কাছে যেতে পারবো না। কি বলছো কি তুমি ঠাকুর, কি বলছো? তুচ্ছ ব্যাপার? এক ফোঁটা জল তোমার গলা থেকে নামছে না, আর তুমি বলছো তুচ্ছ? তুমি কি ভালো হতে চাও না? এখন আর আমি মার কাছে যেতে পারবো না। কেন পারবে না, কেন পারবে না? ঠিক আছে, ঠিক আছে, তোমাকে যেতে হবে না। তুমি বরং এখান থেকেই হাত বাড়িয়ে মাকে বলো, মা, মা গো মা, আমায় ওষুধ দাও মা, আমায় ভালো করে দাও মা, আমায় ভালো করে দাও। একবার একবার বলো ঠাকুর, একবার বলো। বলছিলে এত বিশ্বাস তোর, এত বিশ্বাস? আমি আর মার কাছে যেতে পারবো না রে। ঠিক আছে, ঠিক আছে, তোমায় যেতে হবে না। তুমি আমার বকল মা, তুমি আমার বকল মা, আমাকে ফিরিয়ে দাও ঠাকুর, আমাকে ফিরিয়ে দাও। চাই না, চাই না আমার বকল মা। আমার জন্যে তুমি মুখ থেকে রক্ত তুলে মরবে, এ আমি কোনোদিন সহ্য করতে পারবো না ঠাকুর, কোনোদিন সহ্য করতে পারবো না। তোমায় যেতে হবে না মার কাছে, তোমায় যেতে হবে না। আমি যাব মার কাছে, আমি যাব। আমি মাকে গিয়ে বলবো, মা, ও মা, আমার ঠাকুরকে ভালো করে দে মা, আমার ঠাকুরকে ভালো করে দে। এসব তোর জন্য নয় রে, তোর জন্য নয়, এই সকলের জন্য রে। মা, মা, আমার ঠাকুরকে ভালো করে দাও মা, আমার ঠাকুরকে তুমি ভালো করে। তুমি চলো, ওই মার কাছ থেকে ওষুধ দিয়ে আসবে। চলো চলো মা, ও মা, আমার ঠাকুরকে ভালো করে দে মা, আমার ঠাকুরকে ভালো করে। আমার ঠাকুরকে আমার যে যাওয়ার সময় হয়েছে, আর আমায় ছেড়ে যাসনি রে, আর আমায় ছেড়ে যাসনি। ও মা, মা, আর আমি খেতে চাইবো না মা, আর খেতে চাইবো নি। এই যাবার আগে শুধু প্রাণ ভরে তোর নামটি করতে চাই মা, তোর নামটি করতে যা। এতদিন আসিসনি কেন মা? ঠাকুর, 3 দিন তোমার শ্রীচরণ দর্শনে এসে ফিরে গেছি। তোমার ভক্তরা আমায় দেখা করতে দেয়নি, তাই এই ছলনার আশ্রয় নিতে হয়েছে। কিন্তু কিন্তু দেখা মাত্রই আপনি আমায় চিনলেন কি করে ঠাকুর? চৈতন্যকে না চিনলে কি হয় রে?
আমার যে যাওয়ার সময় হয়েছে। মা, আজ কত তারিখ রে? ঠাকুর, 31শে শ্রাবণ। 31শে শ্রাবণ? আজ তো আমার এই ঘরের থেকে ওই ঘরে যাওয়ার পালা রে। ঠাকুর, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন ঠাকুর? জন্মালেই তো মরতে হয়। তাই বলে যে গলায় মায়ের এত নাম করলেন, সেই গলাতেই কালা রোগ দিল ঠাকুর। এইসব তারই লীলা রে। সব ঠাকুর, সব তারই লীলা রে, সব তারই লীলা। মা, বল, কল্পতরুর কাছে কত লেখ চেয়েছিল, তুই আসিসনি কেন মা? তুই আসিসনি কেন? না ঠাকুর না। কেন আসিসনি মা? না চাইতেই যিনি এত কিছু দিয়েছেন, তার কাছে আর কি চাইবো ঠাকুর? বেশ বলেছিস। চিনি দেবার জন্য 2 হাত বাড়িয়ে আছে, তার কাছে চাইলে যে কম পড়ে যাবে রে মা। তোর ওই চৈতন্য লীলার সেই গানটা একবার শোনা না মা, একবার শোনা না। শোনা মা, শোনা। আমি ভবে একা, দাও দেখা, প্রাণ সখা রাখো হরি মন মোজায়ে লুকালি কোথায়। জয় মা, হরি গুরু হরি। মা, আমার সাথে গলা মিলিয়ে বল, হরি গুরু হরি। হরি গুরু হরি। হরি গুরু হরি। হরি গুরু হরি। তোর চৈতন্য হোক মা। এইভাবেই সাধনা করে যাস, তোর সিদ্ধি লাভ হবে। তোর চৈতন্য হয়েছে। জয় মা, জয় মা, জয় মা। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्समन्वयम् वङ्गनौति गोचरं च नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महिषुहारहारकम् सत्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीवपापनाशकारणं भवे। কতবার সমাধির সময় চোখে জল এসছে, কিছু বলার নেই। আমরা আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে উপরে আসতে অনুরোধ করব। আমাদের সচিব শ্রী প্রকাশ সাহা মহাশয়, ওনাকেও আমি মঞ্চে আসার অনুরোধ করব। আমাদের ডাইরেক্টর শ্রী ডি.কে. রয় দাদাকে সম্মানিত করার জন্য ওনাকে
শ্রী ডি.কে. রায় দাদাকে উত্তরীয় মেমন্টো দিয়ে সম্মানিত করার জন্য আমাদের প্রেসিডেন্ট দুর্ধর্ষ নাটক, দুর্ধর্ষ। এবার আমি রায় দাদার হাতে সবার সাথে সর্বপ্রথম উপস্থিত সমস্ত দর্শককে আমি আমার অন্তর থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অন স্টেজ আর্টিস্টদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তাদের অথক পরিশ্রম, প্রয়াস, পার্টিসিপেশন এবং ইনভলভমেন্টের জন্যে। কিন্তু অফ দ্য স্টেজ যারা সুন্দরভাবে সমস্ত থিয়েটারের মেকআপ, সাউন্ড, লাইট, এলইডি, লাইভ মিউজিক, সং, ভিডিও, এডিটিং, স্টেজ অ্যান্ড ক্রাফট এবং টোটাল কোঅর্ডিনেশন করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি এক একজন করে ডেকে তাদের ডাকবো, নাম ধরে ডাকবো, তারা এসে দয়া করে এগিয়ে আসবেন। সর্বপ্রথম রামকৃষ্ণ পাঠ করলেন শ্রী শেখর কুমার দে। এর সাথে কিন্তু উনি লাইট অ্যান্ড সাউন্ডও করেছেন, জোরে হাততালি হোক। গিরিশ ঘোষ, শ্রী নীলেন্দ্র চ্যাটার্জি, বিনোদিনী পল্লবী দেব, তুমি যাও, রসরাজ অমৃত কার্তিক কুমার ব্যানার্জি, এর সাথে উনি মেকআপও দিয়েছেন, জোরে হাততালি হোক। হ্যাঁ জান, আর নিজের মেকআপটা দেখুন কত সুন্দর হয়েছে। হৃদয় বুদ্ধদেব ঘোষ, রাখাল অনিরুদ্ধ চক্রবর্তী, অতুল সুবীর দত্ত, গুরমুখ রায়, অভিজিৎ ঘোষ বাপিদা, সুরত শ্রীমতী পুষ্পিতা ঘোষ, রাঙাবাবু প্রহ্লাদ কুমার সরকার, আমোদিনী সুবর্ণা ব্যানার্জি, পান্না সৃষ্টি চ্যাটার্জি, দাসু বিমল চক্রবর্তী, বেনি সমিত বিশ্বাস, রাম দত্ত, শিবকুমার গোস্বামী, নিতাই দা, ইন্দ্রভূষণ রুদ্র, আমাদের ডান্সার রিম্পা চক্রবর্তী মুখার্জি, তুমি যাও। Off stage, makeup woman, Erina Paul, light, Harshit Jha,
Live music, Binu Joseph. Okay, okay, आ जाओ. Video editing, Anurag Pal. তার সাথে উনি সাউন্ডও দেখেছেন, অদ্ভুত। বিনোদিনী সং, প্রীতিশা পল নেই। স্টেজ ক্রাফট অ্যান্ড প্রপ, আশিস ঘোষ, সৌরভ সোম। Last but not the least, the coordinator, Mr. Surojit Kumar Guho. Thank you very much. आइए जोसेफ, मिस्टर जोसेफ। এক বা দুটো শব্দে আসুন, এগিয়ে আসুন। কেউ বলতে চান? ওকে, ফাইন, থ্যাংক ইউ। আগামীকাল কে জি, আজকের থিয়েটারের বিষয়ে অনেক বছর পরে, ছোটোবেলায় যেমন আমরা থিয়েটার দেখতাম, সিটি ক্লাবে যাত্রা দেখতাম, আজকে সেই দিনগুলো মনে পড়ে গেল। আর আমি আশা করছি ম্যানেজমেন্টের কাছে কি আগামী সময়ে প্রত্যেক বছর যেন এমনি একটা ড্রামা নিশ্চয় করে হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। যারা আপনারা ধৈর্য ধরে আমাদের এই প্রস্তুতিটা দেখেছেন, আগামী কিছু মাস বা করে আরও ভালো ভালো নাটক আপনাদের কাছে নিয়ে আসবো। এমনি করে আপনারা আশীর্বাদ দেবেন আমাদের। নমস্কার। আমাদের নাটক থাকবে রুবারু আর উত্তরা। প্রত্যেকেই কিন্তু ঠিক 6টার সময় টাইমে এসে নিজের জায়গা দখল করে নেবেন। আগে আসলে আগে বসবেন, আর পরে আসলে তাহলে তো বুঝতেই পাচ্ছেন। তাই জন্য তাড়াতাড়ি সময় মতো চলে এসে আমরা সুন্দরভাবে এই 3 দিনের নাটকের আনন্দ নেব। সবাই ভালো থাকবেন, ক্লাবে আসবেন, ক্লাবকে ভালোবাসবেন। অনেক অনেক ধন্যবাদ। শুভ